আসসালামু আলাইকুম দর্শক, আমি নাফিজ আকরাম নার্সারির স্বত্বাধিকারী কামাল হোসেন বলছিলাম। দর্শক, আজকে আমার প্রজেক্টে সেই বেগুন চাষের যে একটা ভিডিও আপনাদের আগে যেটা ভিডিও দিয়েছিলাম, তার এই পরবর্তী আপডেট আমরা চলে আসছি। এখানে আমরা মোট 4টা ভ্যারাইটির বেগুন গাছ লাগিয়েছি। এইদিকে আমার বাম পাশে যে গাছগুলো আছে এগুলো হলো বাড়ি বেগুন 12। এখানে আছে বাড়ি বেগুন 12। এটা হলো গত মাসে আমরা 3 তারিখ লাগাইছি। আজকে যেহেতু নভেম্বর মাসের 5 তারিখ, তো 1 মাস 2 দিন, 1 মাস 2 দিনে গাছের এই অবস্থা দেখেন। গাছ কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর। আর এইখান থেকে শুরু হবার এটা আমাদের দেশি একটা ভ্যারাইটি, এটাকে বলা হয় সাদা তাল বেগুন। আমাদের অঞ্চলে খুবই বেগুনটা চলে, খেতেও বেশ সুস্বাদু। তো এখানে এই প্লটে আছে আপনার হলো দেশি সাদা তাল বেগুন। তো গাছ মাসাল্লাহ অনেক সুন্দরই আছে। দেখেন গাছ কিন্তু ফুলও চলে আসছে। এই হলো মানে গাছের অবস্থা। এটার যাত্রা অনেক ভালো, একটা বেগুনে 1 কেজির মতো হয়। তারপরে এখানে মোটমাট 900-র মতো গাছ আছে আমার 1 বিঘের উপরে জমি হবে। দেখেন যে গাছের যে গতি মাসাল্লাহ অনেক সুন্দর। কাছ থেকে দেখলে দেখেন পাতা উল্টে যদি আমরা দেখি কোনো রকম রোগ পোকা নাই, গাছের কোনো ভাইরাস বা এরকম কোনো সমস্যা নাই বললেই চলে। আমার এখানে 900 গাছের ভিতরে মানে একটা গাছও কোনো ইয়ে নেই। এই দেখেন একটা বেগুন কিন্তু ফুল পড়ছে, তো এটা আমরা একটু টোকা দিয়ে পরাগায়ন করে দিলাম। তো এই যে পাশে যেটা আছে এইটা হলো আপনার এই যে গাছটা, এইটা হলো লিলি জাত। এবং আরেকটা জাত, এটা জাস্ট বেগুনি কালার যে বেগুনটা সেই রকম মানে বেগুন হয়, মল্লিকা কোম্পানির লিলি। এটাও খুব সুন্দর হয়। দেখেন এটার ফুলগুলো কিন্তু সাদা, এটার ফুলগুলো অন্য বেগুনি কালারের ফুলগুলো কিন্তু একেবারে পুরো সাদা, ফকফকে সাদা। এই দেখেন এই যে সাদা ফুল, এখানে 1 বোটা 3-4টা করে ফুল। তো এখানে আমরা লিলি লাগাইছি, মানে 3টে প্লটে ভাগ করা ছিল, 1 প্লট লিলি লাগাইছি। আর পাশের যে প্লটটা আমরা এখানে যে গাছটা লাগাইছি এটা হলো মেটালের চ্যালেঞ্জার, একটা অনেক সুন্দর একটা ভ্যারাইটি। তো এটাও কিন্তু খুবই সুন্দর। গাছের পাতাগুলো ছোটো হয়, কিন্তু ফলন অত্যন্ত ভালো এবং এটার খেতেও বেশ মজা। এবং যত রৌদ্র হোক তাপ হোক, এটা কালারগুলো খুব সুন্দর থাকে। অলরেডি 2-1টা গাছ দেখেন, এই ছোট্ট একটা গালি দেখা যায়। হ্যাঁ, পাখিতে অলরেডি ডিস্টার্ব শুরু করছে। বুলবুলি, আমাদের অঞ্চলে বুলবুলি দেখেন, এই যে গাছটা কিন্তু ফল দেখা যায়। হ্যাঁ, তো আমাদের এখানে যে পাখি তাড়ানোর যে জাল যেটা আছে এটা দেওয়ার সময় চলে আসছে। কারণ বেগুনের যখনই জালি ধরবে তখনই পাখির মানে প্রচুর উৎপাত। দর্শক, আপনাদের মূল্যবান কমেন্টস আশা করি যে যদি বেগুন চাষ সম্পর্কে আপনারা জানতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। এখানে একটা গাছও দেখেন আপনি, আমি যদি একটু কাছ থেকে দেখাই যে একটা গাছও কিন্তু ডগা ছিদ্রকারী কোনো পোকা নাই। দেখেন আপনি কাছ থেকে দেখেন, কারণ আমরা এখানে প্রতিনিয়ত আমাদের যে শিডিউল স্প্রে 3-4টা স্প্রে আমরা প্রতিনিয়ত করি। সেটা হলো সিনজেন্টা কোম্পানির ওষুধ আছে, তারপরে মেটাল কোম্পানির এটা হলো আপনার বায়ার কোম্পানির হলো বায়ার কোম্পানির ভায়াগো, তারপরে হলো সিনজেন্টার ইনসিকিউ, আর তারপরে হেকেম কোম্পানির আছে লুমেকটিন। এই কয়টা ওষুধ আমরা ব্যবহার করি। এর সাথে উলালা, সলোমন, তারপরে ভার্টিমেক, মাকড় নাশক যেগুলো ব্যবহার করি। পিজিএর হিসেবে আমরা ব্যবহার করি হলো আপনার সিনজেন্টা কোম্পানির প্রোটোজিন আছে, ওটাও দিই। তারপরে ফ্লোরা, এগুলোও দিই। মানে 2বার দেওয়া হয়েছে এ পর্যন্ত। গাছে অলরেডি ফুল ফল চলে আসছে। তো এরপরে আবার 10-15 দিন পর আমরা প্রতিনিয়ত দেবো। তাহলে দেখা যাবে আমাদের গাছও সুন্দর থাকবে আর আপনার বেগুনেও কোনো রোগ পোকা থাকবে না ইনশাল্লাহ। দর্শক, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই প্রত্যাশা করে আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।